আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি আল আমিন মিশন নিউ অ্যাডমিশন টেস্ট। অষ্টম থেকে নবম শ্রেণীর যে সমস্ত স্টুডেন্ট আল আমিন মিশনে পরীক্ষা দেবে, তোমাদের জন্য ভূগোল থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের কাছে শেয়ার করছি। সকলে খাতা পেন নিয়ে বসে পড়ো আর কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই খাতায় তুলে নাও। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকবে। শেষে কিছু বড় কোশ্চেন দেওয়া হয়েছে। এবারে কিন্তু কিছু বড় কোশ্চেন আসবে 7 আর 8, ক্লাস 7 আর 8 কিন্তু কিছু বড় কোশ্চেন আসবে। তোমরা অবশ্যই বড় কোশ্চেনও একটু ফলো করে যেও। তো দেখো, শুরু করা যাক। প্রথমে হচ্ছে 1 নম্বর, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে তাকে কি বলে? বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে তাকে কি বলে? উত্তর হচ্ছে বজ্রমেঘ। 2 নম্বর কোশ্চেন হচ্ছে পম্পাস শব্দের অর্থ কী? পম্পাস শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। উত্তর হচ্ছে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশের নাম কি? উত্তর হচ্ছে আর্জেন্টিনা। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশের নাম আর্জেন্টিনা। 4 নম্বর কোশ্চেন হচ্ছে পানামা খালটি কত সালে কাটা হয়েছিল? 1914 সালে। পানামা খালটি কত সালে কাটা হয়েছিল? 1914 সালে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। দক্ষিণ আমেরিকা মহাদেশের মিশ্র বনভূমির অন্তর্গত জলবায়ুর নাম কি? দক্ষিণ আমেরিকা মহাদেশের মিশ্র বনভূমির অন্তর্গত জলবায়ুর নাম কি? উত্তর হচ্ছে শীতল সামুদ্রিক। 6 নম্বর কোশ্চেন হচ্ছে লা প্লাটা নদী অববাহিকার সমভূমিকে কি বলা হয়? উত্তর হচ্ছে পম্পাস। যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও, আমি কিন্তু অনলাইনে 1 মাস ক্লাস করাবো। তার মধ্যে সবগুলোই কমপ্লিট করিয়ে দেবো। কোশ্চেন অ্যান্সার সাজেশান, কোশ্চেন অ্যান্সার সব কিছুই। তো যদি কোনো স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হচ্ছে সারা বছর ধরে নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় কোন বায়ু? সারা বছর ধরে নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় নিয়ত বায়ু। 8 নম্বর কোশ্চেন হচ্ছে সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালাকে কি বলে? উত্তর হচ্ছে কর্ডিলেরা। সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালাকে কি বলে? উত্তর হচ্ছে কর্ডিলেরা। তোমরা বানানগুলো অবশ্যই ফলো করে খুবই ভালো করে প্র্যাকটিস করো, কারণ অনেক বাচ্চা নর্মাল থাকে, তাদের অবশ্যই কোশ্চেন অ্যান্সারগুলো দেখে যাওয়া দরকার। আর যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটি ঘুরে আসো। অনেকগুলো ক্লাস 8 থেকে 9-এর কোশ্চেন অ্যান্সার আছে, তোমরা সেগুলো খাতায় লিখে নিতে পারো। যারা নতুন, আমি তাদের জন্যই বলছি, কারণ অনেকে আমার নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করছে ম্যাম আরও কিছু কোশ্চেন দেন, আরও কিছু কোশ্চেন দেন। তো তোমাদের জন্য আমি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে এসেছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল নোটিফিকেশানটা অন করো, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রেখো আর একটু বেশি শেয়ার করো, অন্য বাচ্চাদেরও দেখার সুযোগ করে দিও। তো দেখো, এখানে কোশ্চেন হচ্ছে উত্তর আমেরিকার একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম কি বা নাম লেখো। এগুলো কিন্তু ড্যাশ শূন্যস্থান পূরণে আসতে পারে, টিক মার্কেও আসতে পারে, এক কথায় উত্তরেও আসতে পারে। অ্যাপেলেশিয়ান, উত্তর হচ্ছে অ্যাপেলেশিয়ান। 12 নম্বর কোশ্চেন হচ্ছে মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি? উত্তর হচ্ছে মিসৌরি। মিসৌরি। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। এখানে কিছু বড় কোশ্চেন দিয়েছি, যে কোশ্চেনগুলো তোমরা অবশ্যই বই থেকে অ্যান্সার করবে, অথবা যদি কারোর অ্যান্সার জানা থাকে কমেন্টে জানিও যে ম্যাম আমার সবগুলো হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, এরকমই আর কি। 13 নম্বর কোশ্চেন হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো? আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো? 14 নম্বর কোশ্চেন হচ্ছে শিশির ও কুয়াশার মধ্যে পার্থক্য কী? আমরা অনেকে 14 নম্বর কোশ্চেন হচ্ছে শিশির ও কুয়াশার মধ্যে পার্থক্য কী? 15 নম্বর কোশ্চেন। চলে আসছি নেক্সট কোশ্চেন।
মৃত্যু উপত্যকা কাকে বলে? 18 নম্বর কোশ্চেন হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কী বোঝো? 19 নম্বর কোশ্চেন দক্ষিণ আমেরিকার প্রধান প্রধান নদীগুলি কী কী, আর এখানকার নদ নদীর বৈশিষ্ট্যগুলি কী কী? 20 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে ও কেন বলে? পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে ও কেন বলে? তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়েই। কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।